সবাইকে স্বাগতম। আজকে আমি ঢাকা বোর্ড 2024 সালের এইচএসসি আইসিটি প্রশ্নের সমাধান দিব, এমসিকিউর সমাধান দিব এই ভিডিওতে। তো 25টা প্রশ্ন আমি খুব তাড়াতাড়ি ভাবে সমাধান দিব এবং সমাধানটা দিব একদম ব্যাখ্যা সহ, যাতে তোমরা এই ভিডিওটা দেখলে বুঝে ফেলতে পারো যে এটার উত্তর কেন এটা হইলো এবং তোমাদের কত মার্ক তোমরা এমসিকিউতে পাইলা সেটাও হিসাব করে ফেলতে পারবা। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি নন মেটালিক কেবল? নন মেটালিক কেবল হচ্ছে এটা হবে ফাইবার অপটিক কেবল, ঠিক আছে। একের অ্যান্সার হবে 3। এবার আসো পরের প্রশ্ন যাই। কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে, প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে, দেখো একটা ডিভাইস যেহেতু বলছে তার মানে এটা সেন্ট্রালাইজ ডিভাইসের কথা বলা হয়েছে, যেটা হাফ সুইচ হতে পারে। সো এই জন্য এটার অ্যান্সার হবে স্টার, মানে 2 এর অ্যান্সার হবে 3। আচ্ছা, 3-এ আসো উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস, মানে স্টার টপোলজি কি কি করতে পারে? স্টার টপোলজি হচ্ছে একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে, ডেফিনেটলি পারে। ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং এর ব্যাপারটা হবে না। তো এখানে 3-এর অ্যান্সার হবে 1 ও 3, দ্যাট মিন্স 3-এর অ্যান্সার হবে খ। 4 নাম্বার বলছে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? এটা হচ্ছে ইউনিকোডভুক্ত। 4-এর অ্যান্সার হচ্ছে 4, মানে ঘোড়া। এবার দেখো 5 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে যে সমতুল্য অক্টাল সংখ্যা কত? বাইনারি থেকে অক্টাল, মানে 3টা করে চয়েস করতে হবে। আমি প্রশ্নটা যদি এখানে আবার একটু তুলি, 3টা করে চয়েস করি, তাহলে 3, আর এখানে 3টার জন্য আরেকটা আগে শূন্য দিতে হবে, আর এখানে 3, 3, তাহলে হচ্ছে 11 মানে 3, 1 মানে 1, 10 মানে 2, আর এটা শূন্য, মানে তোমার এটা হবে 31.20, দ্যাট মিনস 5-এর অ্যান্সার হবে 3। নিচের কোনটি টেক্সট এডিটর? টেক্সট এডিটরের মধ্যে চলে আসবে নোটপ্যাড। 6-এর অ্যান্সার হবে ক। 7 নম্বরে দেখো একটা গেট আছে, এখানে হচ্ছে এ দিয়ে টানার ক্ষেত্রে নট গেট হওয়ার কারণে এটা এ বার হয়ে যাবে, আর এটা এ আর বি থেকে যেহেতু এন গেট দিয়ে দিছে এটা হবে এ বি, তাহলে এটা যোগ করলে হবে এ বার প্লাস এ বি। যেহেতু এটা অর গেট যোগ করলাম, তাহলে এখানে তোমার আমাদের যে বিভাজন সূত্রটা অ্যাপ্লাই হবে, এ বার প্লাস এ প্লাস বিসি সূত্র পড়ে গেছে, এটা এ বার প্লাস বি। এ বার প্লাস এ মানে হচ্ছে 1, তার মানে এটার অ্যান্সার হবে এ বার প্লাস বি, দ্যাট মিনস 7-এর অ্যান্সার হবে খ। 8 নম্বরে বলছে যে ওয়াই এর মান 0 হইতে গেলে তোমার কি কি করতে হবে? দেখো আমার ওয়াই এর মান তো ওই যে এ বার প্লাস বি, তো এখানে আমাকে বসায় দেখতে হবে যে কোনটাতে 0 হয়। তো আমার এ বার যেহেতু এর উল্টা, তার মানে আমি যদি এতে তোমার হচ্ছে 1 দেখি, কারণ এতে 0 দেখলে কিন্তু হবে না, কারণ যোগ যেহেতু একটা যদি 1 হয়ে যায় তাহলে আর 0 হবে না। দ্যাট মিনস ক আর খ হওয়ার কোনো চান্সই নাই। আমার হচ্ছে এই দুইটা দিয়ে একটু ট্রাই করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান হয় যে বি 0 থাকলা ভালো আর এ 1 থাকা ভালো, কারণ 1 উল্টা যাবে। তাহলে আমি যদি গ নাম্বার অপশনটা দেখি, এ এর মান 1 দেই, 1 বার প্লাস 0, দ্যাট মিনস এটা কিন্তু 0 প্লাস 0 মানে হয়ে যাবে 0, দ্যাট মিনস 8-এর অ্যান্সার হবে গ। সবচেয়ে বড় হেডিং ট্যাগ এটা হবে H1, 9-এর অ্যান্সার হবে ক। এবার 10 নম্বরে আসো যে তালিকা তৈরির জন্য আবশ্যক ট্যাগ। তালিকা তৈরির জন্য আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট তিনোটাই লাগবে, দ্যাট মিনস আমার এটার ঘ হবে অ্যান্সার। তারপর দেখো 11 নম্বরে বলছে এফ এফ হেক্সাডেসিমালের পূর্বের সংখ্যা, তার মানে এফ এফ থেকে 1 বিয়োগ করে দিবে। এটা ক্যালকুলেটরে তোমরা করে ফেলবা, খুব তাড়াতাড়ি করতে পারবে। এটা হচ্ছে এফ ই হবে, দ্যাট মিনস এটা গ নাম্বারটা হবে, 11 হবে গ। এবার আসো আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরে একটা HTML থেকে কোড দিছে, সুপ ট্যাগ দিছে, সুপ মানে উপরে, তাহলে এ স্কয়ার আর বি সাব দিছে মানে নিচে, B2, তার মানে এটা অ্যান্সার হবে খ, 12 হবে খ। এবার দেখো একটা প্রোগ্রামিং দিছে, এখানে সি প্রোগ্রামিং দিছে, একটা ফর লুপ ইউজ করছে। তো এইটা তুমি যদি কন্টিনিউ করে করো, এই লজিকটা যদি চলে, আমার HTML-টা 5 বার প্রিন্ট হবে, তো 13-এর অ্যান্সার হবে গ। এবং তোমাদের এটার জন্য আমি একটু প্র্যাকটিক্যালটা একটু দেখাতে চাচ্ছি। এইটা হইলো সেই কোডটা যে আমি রান করছি, করার পর দেখো যে HTML-টা 5 বার প্রিন্ট হয়েছে, মানে HTML এটা দেখতে পারতেছো। আচ্ছা, এইবার দেখো এই প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরের মধ্যে দেখো আমার তোমার হচ্ছে তুলনা করা আছে, তারপর ইকুয়াল টু আছে, তারপর প্লাস চিহ্ন আছে, দ্যাট মিনস অ্যারিথমেটিক হবে। লজিক্যালটা হবে না, কারণ লজিক্যাল হচ্ছে এন্ড অর নট এখানে নাই, তো লজিক্যাল হবে না, রিলেশনাল হবে। তার 1 ও 3 হবে এটার অ্যান্সার, মানে 14-এর অ্যান্সার হবে খ। স্থায়ী মেমোরি আসো, মেমোরি দুই প্রকার তোমরা জানো, ভোলাটাইল, নন ভোলাটাইল। তো এখানে আমার নন ভোলাটাইল মেমোরি বের করতে হবে, র্যাম হবে না। তাহলে হার্ড ডিস্ক আর ডিভিডি এই দুইটা হবে 2 ও 3, তার মানে 15-এর অ্যান্সার হবে গ। ডাবল ফরম্যাটের ফরম্যাট স্পেসিফায়ার, তো এটা হচ্ছে ডাবল হচ্ছে লং ফ্লোট, তার মানে এটা হবে 16-এর হবে 4, LF। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? এটা হবে আয়তক্ষেত্র, তার মানে 17-এর অ্যান্সার হবে 4।
18 নম্বরে দেখো অ্যাঙ্কর ট্যাগে অ্যাট্রিবিউট বলছে, ব্ল্যাঙ্ক কিন্তু অ্যাট্রিবিউট না, ব্ল্যাঙ্ক হচ্ছে ভ্যালু, তার মানে এইচআরইএফ টার্গেট হবে আর টাইটেল আছে, এখানে টাইটেল অপশনে নাই, 1 ও 2 হবে, 18 হবে ক। তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত কোন প্রোগ্রামিং ভাষা, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হবে হচ্ছে প্রোলগ, লিস্ট, এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা। কোনটি মলিকুলার মেডিসিন তৈরিতে ইউজ হয়, এটা হচ্ছে তোমার হবে ন্যানো টেকনোলজি, যে মলিকিউল মানে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থায়, সেজন্য হচ্ছে ন্যানো টেকনোলজিটা হচ্ছে অ্যান্সার, 20 হবে ক। কোন প্রজন্মের সর্বপ্রথম ভিডিও কল মানে হচ্ছে 3G, মানে 21 অ্যান্সার হবে 3। ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তরল নাইট্রোজেন ডেফিনেটলি হবে, হাইড্রোজেন হবে না, অক্সিজেন হবে, 1 ও 3, 22 হবে 2। আচ্ছা, এবার আসো, ডক্টর রাশেদ দীর্ঘদিন ধরে গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। তার মানে এটা রোবোটিক্স হবে, কারণ এটা ঝুঁকিপূর্ণ কাজের কথা বলছে, আর প্রবেশ করার ক্ষেত্রে বলছে ডিভাইসের দিকে তাকালে দরজা খুলে যায়, তার মানে হচ্ছে বায়োমেট্রিক্স। তার মানে এইসব যে প্রযুক্তিটির কথা বলছে, গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি, সেটা কিন্তু একটা যন্ত্র নির্মাণ করছে যেটা ঝুঁকিপূর্ণ কাজ করে, 23 অ্যান্সার হবে ক, রোবোটিক্স। আর গবেষণাগারে প্রবেশ প্রযুক্তিটা হচ্ছে বায়োমেট্রিক। তো বায়োমেট্রিক কোথায় কোথায় ব্যবহার করা হয়, আমাদের বায়োমেট্রিক পাসপোর্টে লাগে, ভোটার নিবন্ধনে লাগে, সো এটা 1 ও 3 হবে। জন্ম নিবন্ধন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, বাট অনেক বই আমি জন্ম নিবন্ধনটা পাই নাই, যার জন্য 24 অ্যান্সার হবে খ। 25 নাম্বার মাল্টিকাস্ট মোড আসো, মাল্টিকাস্ট মোড ডেফিনেটলি সিমপ্লেক্সে হবে না, কারণ মাল্টিকাস্ট মোড হচ্ছে গ্রুপ চ্যাট, গ্রুপ এসএমএস, এই ধরনের বিষয়গুলো, যেটার মধ্যে হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড হবে প্রথমেই, শুধু 3 তো নাই, আর হাফ ডুপ্লেক্স মোডেও মাল্টিকাস্ট মোড হবে, কারণ আমি যাদের যাদের সাথে হাফ ডুপ্লেক্স মোড তৈরি করতে চাই তাদেরকে নিয়ে করা যাবে। তো এটা 25 অ্যান্সার হবে গ। এই ছিল ঢাকা বোর্ড 2024 এইচএসসি আইসিটি এমসিকিউ প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের ভুলগুলো বের করতে পারবা এবং তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে সেটা নির্ধারণ করতে পারবা। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।